রাখবো সার্ভে বিল্ডিং এর সামনে, যেখানে শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিতে যান আর তারপরে সেখানে উত্তেজনা, স্লোগান, মুখোমুখি একটা সময় তৃণমূল এবং বিজেপি কর্মীরা। দেখুন সেই সময়ের ছবি, দুই দলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যে ছবি আপনারা দেখছেন। সার্ভে বিল্ডিং এর সামনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন জমা দিতে গেলেন, সঙ্গে অমিত শাহ, আর সেখানেই মুখোমুখি তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা। শুনতেই পাচ্ছেন দুই দলের স্লোগান পাল্টা স্লোগান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কি চলছিল সেই সময় কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, দুপুর 12:30 নাগাদ এখানে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তাদের এই মনোনয়ন দাখিলের জন্য আসার কথা ছিল। একই সঙ্গে বালিগঞ্জ এবং রাজবিহারীর বিজেপি প্রার্থীরা আসার কথা ছিল। তিন বিধানসভার বিজেপির প্রার্থী আসবে, একই সঙ্গে অনেক সমর্থক আসবে, তার জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। এবং সার্ভে বিল্ডিং এর ঠিক সামনে, অর্থাৎ গোপালনগর মোড়, আলিপুর কোর্টের দিক থেকে এলে, সেখানেই একটি উঁকিতে 3টি মাইক বেঁধে 12টা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের, হয়তো এটা প্রতিদিনের প্রচারেরই একটা অংশ, তার এখানে মাইক বাজিয়ে তৃণমূলের বিভিন্ন তাদের পার্টির যে সঙ্গীতগুলি রয়েছে, গান রয়েছে, সেগুলি বাজতে শুরু করে। এবং যত সময় গড়ায়, মিছিল যত বিজেপি এগিয়ে আসতে থাকে সার্ভে বিল্ডিং এর দিকে, ততই কিন্তু পরিস্থিতি একটু একটু করে উত্তপ্ত হয়। প্রথমে কিছু পুলিশের তরফে বা স্থানীয় কমিশনের তরফে যারা আধিকারিক এগুলির দায়িত্বে ছিলেন, একটি পাত কাটা লগা যেগুলি বলি আমরা, সেগুলি দিয়ে ওই মাইকের তার কেটে ফেলার চেষ্টা হয় বলে অভিযোগ। এবং সেই সময়তেই বেশ কিছু তৃণমূল কর্মী সমস্ত তারা ছুটে আসেন, তারা বলেন না, তাদের এটা গান বাজছে, এটা কাটা যাবে না। এরপর যখন শুভেন্দু অধিকারীর আইনজীবী অনিশ মুখার্জি এবং সূর্যনীল দাস এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক হিসেবে কাজ করেন, তিনি যখন তারা আগে শুভেন্দু ঢোকার আগে সার্ভে বিল্ডিং এ প্রবেশ করতে যায়, তারা এই গান তারস্বরে বাদ্যের দিকে তারা পুলিশের সঙ্গে প্রতিবাদ করে এবং সেই গান বন্ধ করতে বলে। সেই শুরু, এবং তারপর যখন মিছিল সামনে চলে আসে, অমিত শাহ ভিতরে প্রবেশ করছে, শুভেন্দু অধিকারী সুধীর ভট্টাচার্য প্রবেশ করছে, সেই সময় একদিকে বিজেপি কর্মী সমর্থক এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যেই প্রথম বেষ্টনী টোপকে ঢুকে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। আর ঠিক যেদিকে সার্ভে বিল্ডিং, তার উল্টো দিকের ফুটপাতের মধ্যেই প্রায় 20 থেকে 50 জন তৃণমূল কর্মী সমর্থক ছিলেন, তারাও তাদের হাতে তৃণমূলের পতাকা নিয়ে তারাও কিন্তু স্লোগান সাউন্ডিং করতে থাকে। এবং এই স্লোগান যুদ্ধ চলতে থাকে যতক্ষণ ভিতরে মনোনয়ন পর্ব চলছে। এবং এক্ষেত্রে চোর চোর স্লোগান এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মী সমর্থকদের একাধিক স্লোগান বাঁধা। এবং এই পরিস্থিতিটা যখন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অমিত শাহ বেরিয়ে যান এখান থেকে, তখনই কার্যত সম্মুখ সমরে চলে আসে। মাঝে শুধু বাঁশের বেষ্টনী, কার্যত বাঁশের বেষ্টনীর এক পাশে তৃণমূল, অন্যদিকে বিজেপি, মাঝে পুলিশ। এইরকম পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে, যদিও পুলিশ ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতির দুই পক্ষ কি সামাল দিয়েছে, কিন্তু বেরিয়ে যাওয়ার পর অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা, এই যিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমানে ডিসি ছিলেন, তিনি ফোর্স আলাদা করে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের একেবারে গোপালনগরের দিক দিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থক তারাও বড় ডিজে সাউন্ড নিয়ে এসে তাদের পার্টির গান বাজাচ্ছিলেন, সেগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু হাই ভোল্টেজ কতটা হতে চাচ্ছে ভবানীপুরের নির্বাচন, তার একটা সম্মত ট্রেজার বা পার্টেন রেজার আজ আমরা দেখলাম এই শুভেন্দুর মনোনয়ন পর্বকে ঘিরে। মেলা বেশ। जीतेगा, बीजेपी जीतेगा, हम तो हार तैयार। हजार हजार मानुष, शुद्ध बीजेपी कर्मी ना।